আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের মেধায় যত প্রতিষ্ঠান হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানই তারা ট্রাস্টের নামে করেছে, যে কারণে তাদের সম্পত্তি দখল করা সহজ। যেমন এক্সিম ব্যাংক বা অ্যানাদার যত বেসরকারি ব্যাংক আছে, আপনি চাইলে এটা দখলে নিতে পারবেন না। আমি যতটুকু জানি, বাকি আমি তত বেশি জানি না, তারপরেও আমি যতটুকু জানি নিজস্ব মালিকানা আছে। কিন্তু জামাত এটা করেছে ট্রাস্টের নামে, বা এমনভাবে করেছে যে একক মালিকানা কেউ না, যে কারণে জামাতের সম্পত্তি দখল করা খুব সহজ। একেবারে সেম ভারত এটা করতেছে, মুসলিমদের ট্রাস্টের সম্পত্তিগুলো তারা রাষ্ট্রীয়ভাবে নিয়ে যাইতেছে। তো সেটা সেরকমভাবে জামাতের সম্পত্তিগুলোও দখল হইতেছে। আমার প্রশ্ন হলো, আমাদের কয়েকদিন আগে 2-3 দিন আগে আমাদের চরমনাইয়ের হাইকমান্ড, আমি হজরতের বিপক্ষে বা হজরতের কোনো কথা ধরে আমি কোনো দিন ভিডিও বানাতে চাইনি, এখন দেখলাম বানাতে হবে, তাই আজকে শুরু করলাম। হাইকমান্ড উনি বলেছেন যে ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট দলের না, এই ব্যাংক কী করতে হবে, নিজের ইসে নিয়ে যাইতে হইবে, জামাতের আয়ত্তে থাকতে পারবে না। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ব্যাংকটা জামাতের আয়ত্তে থাকতে পারবে না, এই ব্যাংকটা কি আপনার আব্বু করছে, আপনার বাবাই করছে, আপনার দাদাই করছে? আপনার দাদায় যে বিষয়ে আপনার দাদার যোগ্যতা ছিল, তারা আল্লাহর ওলি ছিল, আল্লাহওয়ালা ছিলেন, তারা সেই বিষয়ে কাজ করে গেছেন, বিশাল বাগান বানায় রেখে গেছেন। জামাতের নেতাদের যে বিষয়ে যোগ্যতা ছিল, তারা সেই বিষয়ে কাজ করছে। এখন আপনি এখানে কথা বলার কে? আপনি তো মুসলমান ভাই হিসাবে আপনার তো প্রয়োজন ছিল এই কথা বলার যে যারা এই ব্যাংকের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে ছিল, তাদের হাতে ব্যাংক নিরাপদ এবং তারা অত্যন্ত সফলতার সাথে চালাচ্ছে। এখন আপনি বলতেছেন যে এইটা রাষ্ট্রীয় মালিকানা নিয়ে যাবে। আমিও চাই এটা রাষ্ট্রীয় মালিকানা নেওয়া যাক, এবং আমি এটাই চাই বেসরকারি যত প্রতিষ্ঠান আছে, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোই সরকার তার আয়ত্তে নিয়ে যাক। এবং এই ইসলামী ব্যাংকের সাথে সাথে আপনার যে প্রতিষ্ঠিত মাদ্রাসা, আপনার মাহফিলে যে টাকা ওঠে, চরমোনাই মহিলা মাদ্রাসা, চরমোনাই আয়ত্তাধীন যত সম্পদ আছে বেসরকারি, আল কারিম হসপিটাল বা এইটা সেইটা, এগুলা যা আছে সব রাষ্ট্রীয় মালিকানা নিয়ে যাক। এখন জামাতের উচিত হচ্ছে, জামাত যেহেতু তাদের চরমোনাইয়ের হাইকমান্ড থেকে তারা জামাতের প্রকাশ্য শত্রুতা করে, জামাতের সাথে তারা প্রকাশ্য শত্রুতা করে। এখানে আর জামাতের মিউ করার কিছু নাই, জামাতের এখানে মিউ করার কিছু নাই। একটা হাইকমান্ড থেকে যদি সকালে, সন্ধ্যায়, দুপুরে, রাত্রে যদি এই বক্তব্য আসে যে অমুক দলটা খারাপ, অমুক দলটা খারাপ, তো ওই দলের উচিত তার বিরুদ্ধে আঘাত করা। এখন যেহেতু জামাত বিরোধী দলে আছে, চরমোনাইয়ের যত ট্রাস্টের সম্পদ আছে, এই ট্রাস্টের সম্পদ থেকে চরমোনাইয়ের যে মানে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বা ইসাহাক রহমতুল্লাহ আলাই, যারা এটা প্রতিষ্ঠিত করে রেখেছে, তাদের মালিকানা সরাইয়া রাষ্ট্রীয় মালিকানা নিয়ে আসা, এই কাজটা করা উচিত, এই কাজটা করতে হবে। তাহলেই এই সমস্ত যে দাবি দেওয়া, অযৌক্তিক কথাবার্তা বলা, জামাত তো জনগণের হাতেই ছেড়ে দিয়েছে। আপনি দেখছেন না 3 কোটি লোক গ্রাহক নেমে গেছে, 3 কোটি গ্রাহক কি জামাতের লোক? আচ্ছা, জামাতের লোক যদি হয়, তাহলে আপনার প্রবলেমটা কি, আপনার সমস্যাটা কি? আপনি কেন বলতে যাবেন যে আমরা এটা করতে চাই, এটা করব? জনাব, আপনি একটা হাইকমান্ড, আপনি একজন হাইকমান্ড, আমার মতো বকরি এই গ্রাম দেশে বসে আপনাকে কিছু বলার অধিকার রাখে না। তারপরে বললাম, আপনার সমস্ত সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানা নিতে হবে, ইসলামী ব্যাংকও রাষ্ট্রীয় মালিকানা নিতে হবে, বেসরকারি যত প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠান মালিকানায় নিয়ে যেতে হবে, সরকার রাষ্ট্রীয় মালিকানা নিয়ে যেতে হইবে। বেসরকারি ব্যাংক নিচে জামাতের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের যে সম্পত্তি আছে, চরমোনাই মহিলা মাদ্রাসা, তারপরে আরও যা আছে, এগুলো হলে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে, এগুলো রাষ্ট্র নিয়ে গেলে। আমার মতো ছোট মানুষ কথা বলার, তবে এখন থেকে আপনার প্রত্যেকটা কথার কথা জবাব দেবো। আমি গ্রামে থাকি, যতই গাইলাক আপনার মুরিদরা যাই কিছু গাইলাক, আমি আপনার প্রত্যেকটা বক্তব্যর জবাব দেওয়া হবে। চরমোনাই ইসলামী ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় যাবে, জনগণের হাতে যাবে।
আপনার সম্পত্তিও জনগণের হাতে যাবে, চরমোনাই মাদ্রাসাও জনগণের হাতে যাবে। এখন যদি প্রশ্ন থাকে চরমোনাই মাদ্রাসা কি জনগণের বাপে করছে, তাহলে আমাদেরও প্রশ্ন আছে, ইসলামী ব্যাংকে আপনার বাপে করছে? আপনি ইসলামী ব্যাংক সম্পর্কে বক্তব্য দেওয়ার কে?